আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ ফেরেশতাগণ দেখলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে ফেরেশতাগণ দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। যদি কেউ জিবরাইল মিকাইল ফেরেশতার সঙ্গে বিদ্বেষ পোষণ করতে বা ঝগড়া করতে দেখে, তাহলে সে এমন কোনো কাজে আছে যার কারণে যে কোনো মুহূর্তে তার উপর আল্লাহর শাস্তি আসতে পারে। বুঝতে হবে তার চিন্তাধারা ইহুদিদের চিন্তাধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে খাদ্য গ্রহণ করতে দেখা জান্নাতীদের অন্তর্ভুক্ত হওয়াকে বুঝায় ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে দুঃখিত ও চিন্তিত দেখা স্বপ্নদ্রষ্টার উপর কঠোরতা এবং শাস্তি আসার অর্থ বহন করে। এর কারণ হল জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম হলেন শাস্তি দেওয়ার কাজে নিযুক্ত ফেরেশতা। যে ব্যক্তি মিকাইল আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পায় সে উভয় জাহানে কামিয়াব হবে, যদি সে পরহেজগার হয়। যদি সে পরহেজগার না হয় তবে তাকে সতর্ক থাকতে হবে। স্বপ্নে কেউ হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লামকে কোনো শহর বা গ্রামে দেখলে সেখানে প্রচুর বৃষ্টি হবে এবং নিত্যপণ্যের দাম কমবে। যে স্বপ্ন দেখেছে তার সঙ্গে যদি মিকাইল আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন বা কিছু দেন তবে তিনি ধন্য ও সন্তুষ্ট হবেন, কারণ মিকাইল আলাইহি ওয়াসাল্লাম করুণার ফেরেশতা। স্বপ্নে হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে চিন্তিত অবস্থায় শিঙ্গা ফুঁক দিতে দেখলে এবং স্বপ্নদ্রষ্টা যদি ধারণা করে যে সে একাই তা শুনেছে, অন্য কেউ শুনেনি, তাহলে স্বপ্নদ্রষ্টা মারা যাবে। স্বপ্নদ্রষ্টা যদি ধারণা করে যে উক্ত এলাকার সকলেই শিঙ্গার আওয়াজ শুনেছে, তবে সেখানে দেখা দেবে মহামারী। কেউ বলেন এই ধরনের স্বপ্ন উক্ত এলাকায় জুলুম ছড়িয়ে যাওয়ার পর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার এবং অত্যাচারীদের পতনের লক্ষণ। স্বপ্নে আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে আনন্দিত দেখা শহীদি মৃত্যুর ইঙ্গিত। তাকে ক্রোধান্বিত ও দুশ্চিন্তাগ্রস্ত দেখা তাওবা ছাড়াই মারা যাওয়ার লক্ষণ। আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে ধরাশায়ী করতে দেখা এবং আজরাইলও তাকে ধরাশায়ী করতে দেখা স্বপ্নদ্রষ্টার মারা যাওয়ার ইশারা। যদি আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরাশায়ী করতে না পারেন তাহলে বোঝা যাবে স্বপ্নদ্রষ্টা মৃত্যুর নিকটবর্তী হওয়ার পর মহান আল্লাহ তাকে সুস্থ করে তুলবেন। কারো কারো মতে আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে স্বপ্নদ্রষ্টা দীর্ঘজীবী হবেন। হামাহ আয়ায়াত বলেন, আমিন হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তাকে বললাম, আপনাকে আমি আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহর কাছে আমার জন্য কি কোনো কল্যাণ আছে? আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। এর প্রমাণ হচ্ছে তুমি মারা যাবে হালওয়ান নামক স্থানে। পরে দেখা গেল তিনি সেখানেই মারা গেছেন। কেউ যদি দেখে কোনো ফেরেশতা তাকে ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছে, তাহলে তার ভাগ্যে দায়িত্বশীল, মর্যাদাসম্পন্ন, আলেম পুত্র সন্তান জুটবে। যদি স্বপ্নে কেউ ফেরেশতাদের হাতে ফলের ফলক দেখতে পান তবে তিনি শহীদ হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেবেন। যদি স্বপ্নে দেখেন যে ফেরেশতাদের দল হতে কোনো ফেরেশতা তার বাড়িতে প্রবেশ করেছেন তবে তাকে সতর্ক থাকতে হবে যে কোনো সময় চোর বাড়িতে ঢুকতে পারে। যদি দেখে যে কোনো ফেরেশতা তার হাতিয়ার বা অস্ত্রশস্ত্র নিয়ে গেছে তবে তার শক্তি ও অনুগ্রহ চলে যাবে। কখনো এটা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর ইঙ্গিত দেয়। যদি কেউ ফেরেশতাদেরকে কোনো এক জায়গায় সম্বেদ দেখে ভয় পেতে দেখে তবে সে সেখানকার কলহ ও যুদ্ধে জড়িয়ে পড়বে। যদি দেখে যে ফেরেশতারা স্বয়ং যুদ্ধক্ষেত্রে যুদ্ধরত রয়েছে তবে সে শত্রুদের উপর বিজয় লাভ করবে। ফেরেশতাদেরকে তার সামনে রুকু সেজদা করতে দেখা স্বপ্নদ্রষ্টার সকল কামনাবাসনা পূরণ হবার লক্ষণ। এতে তার খ্যাতি ছড়িয়ে পড়বে চারদিকে। পক্ষান্তরে ফেরেশতাকে পরাস্ত করতে দেখা স্বপ্নদ্রষ্টার সম্মাননার পর অবমাননার কথা বুঝায়। কোনো রুগ্ন ব্যক্তি যদি দেখে যে এক ফেরেশতা আরেক ফেরেশতার উপর পড়ছেন তাহলে বুঝতে হবে তার মৃত্যু ঘনিয়ে আসছে। ফেরেশতাদেরকে যদি স্বাভাবিক অবস্থায় আকাশ থেকে ভূমণ্ডলে নামতে দেখে তবে এটা হকপন্থীদের বিজয়, ভ্রান্ত গোষ্ঠীর পরাজয় এবং আল্লাহর রাহে জিহাদরতদের সাহায্যের জানান দেয়। ফেরেশতাদেরকে যদি কেউ মহিলাদের আকৃতিতে দেখে তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা মহান আল্লাহর উপর কোনো মিথ্যা অপবাদ রটাবে, কেননা মহান আল্লাহ বলেন,
তোমাদের পালনকর্তা কি তোমাদের জন্যে পুত্র সন্তান নির্ধারিত করেছেন এবং নিজের জন্যে ফেরেশতাদেরকে কন্যারূপে গ্রহণ করেছেন? নিশ্চয় তোমরা গুরুতর গর্হিত কথাবার্তা বলছ। কেউ যদি স্বপ্নে ফেরেশতাদের সঙ্গে উড়তে অথবা আকাশে চড়তে দেখে কিন্তু আকাশ হতে ফিরতে না দেখে, তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা দুনিয়াতে ইজ্জত সম্মান লাভ করবে এবং পরে শাহাদতের অমীয় সুধায় সিক্ত হবে। ফেরেশতার দিকে তাকিয়ে থাকতে দেখা স্বপ্নদ্রষ্টার বিপদে পড়ার লক্ষণ। কেউ যদি স্বপ্নে দেখে ফেরেশতারা তাকে অভিশাপ দিচ্ছে, তাহলে বুঝতে হবে এটা তার দিনী দুর্বলতার লক্ষণ। কেউ যদি স্বপ্নে দেখে ফেরেশতারা ঝগড়া করছে, তাহলে এটা তার বাড়ি বা আবাসস্থল ধ্বংস হওয়ার আলামত। ফেরেশতার দলকে কোনো শহরে, পাড়ায় বা গ্রামে দেখা সেখানকার কোনো আলেম বা জাহেদ মারা যাওয়ার লক্ষণ, কিংবা বুঝতে হবে কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা হবে বা কোনো সম্প্রদায়ের উপর ঘরবাড়ি ধসে পড়বে। কেউ যদি স্বপ্নে দেখে ফেরেশতারা তার মতোই কোনো কাজ করছে, তাহলে বুঝতে হবে এটা তার পেশার ক্রমোন্নতির লক্ষণ। কেউ যদি স্বপ্নে কোনো ফেরেশতাকে বলতে দেখে যে আল্লাহ তাআলার কিতাব পড়তে, তাহলে স্বপ্নদ্রষ্টা যদি সৎকর্মশীল হয় কল্যাণ পাবে, অন্যথায় তার হুঁশিয়ার হওয়া জরুরি। কেউ যদি স্বপ্নে দেখে ফেরেশতারা কোথাও ঘোড়ায় চড়ে আছেন, তাহলে বুঝতে হবে সেখানকার কোনো জালিম ধ্বংস হবে। যদি দেখে পাখিরা উড়ছে কিন্তু পাখিদের প্রজাতি চেনা যাচ্ছে না, তাহলে বুঝতে হবে এরা ফেরেশতা। কেউ যদি স্বপ্নে দেখে কোথাও ফেরেশতারা সমবেত অবস্থায় আছেন, তাহলে বুঝতে হবে মজলুমদের সাহায্য করা হবে এবং জালেমদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। স্বপ্নে কিরামান কাতিবিনকে দেখা দুনিয়া আখিরাতে শান্তি ও আনন্দ পাওয়ার লক্ষণ। স্বপ্নদ্রষ্টা সৎকর্মশীল হলে ঈমানের উপর মারা যাবে, অসৎকর্মশীল হলে তার জন্য ভয়ের কারণ আছে। কতেক স্বপ্নরহস্য শাস্ত্রের অভিজ্ঞদের ভাষ্য ফেরেশতাদেরকে বৃদ্ধ ও বয়স্ক লোকের আকৃতিতে দেখা অতীতকালের লক্ষণ, যুবকদের আকৃতিতে দেখা বর্তমান কালের আলামত, শিশুদের আকৃতিতে দেখা ভবিষ্যৎকালের ইঙ্গিত। কেউ যদি স্বপ্নে দেখে সে ফেরেশতার আকৃতি ধারণ করছে, তাহলে বুঝতে হবে দুঃখকষ্টে থাকলে তা কেটে যাবে এবং শান্তি আসবে। গোলাম বা বন্দী থাকলে স্বাধীনতা পাবে, ভদ্র হলে পাবে নেতৃত্ব, রোগাক্রান্ত হলে বুঝতে হবে তার মৃত্যু ঘনিয়ে আসছে। ফেরেশতারা তাকে সালাম করতে দেখলে বুঝতে হবে মহান আল্লাহ তার জীবনে দূরদর্শিতা দান করবেন এবং কল্যাণকর জীবনাবসানের তাওফিক দেবেন। একটি ঘটনায় এসেছে, সফরের অবস্থায় ইহুদি ব্যবসায়ী শমুয়াইল স্বপ্নে দেখল ফেরেশতারা তার জন্য দোয়া করছে। সে জনৈক স্বপ্নবিশারদের কাছে এর ফলাফল জিজ্ঞেস করলে তিনি বললেন, তুমি আল্লাহ তাআলার দ্বীন এবং তার রাসূলের শরীয়ত গ্রহণ করবে। স্বপ্নবিশারদের ব্যাখ্যা শুনে সে ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। আল্লাহ তাকে হেদায়েত দিলেন। তার ইসলাম গ্রহণের কারণ ছিল তিনি একজন দরিদ্র ঋণগ্রহীতাকে আশ্রয় দিয়াছিলেন, যাকে ঋণদাতা খুঁজছিল।